বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের সাথে যে সাবজেক্টটা নিয়ে এসেছি, যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এবং খুব নতুন চ্যানেল সবেমাত্র খুলেছে বা খুলতে ভাবছে খুলবো কিনা, তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই। তো যাদের নতুন চ্যানেল, তাদের চ্যানেলে কিন্তু যতই ভালোভাবে এসিও করুক, যতই ভালোভাবে ভিডিও বানাক, কোয়ালিটি মেনটেন করুক, সবকিছু করার পরেও কিন্তু চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু আসা প্রচন্ড মুশকিল। কারণ কি, আমাদের চ্যানেলে কিন্তু একটা অডিয়েন্স প্রচন্ড কম। আর অডিয়েন্স যখন অডিয়েন্স অনেক বড় বড় চ্যানেলের ক্ষেত্রে কি হয়, অডিয়েন্স অনেক বেশি থাকে, কোনো কোনো ক্ষেত্রে তারা এসিও না করলেও অডিয়েন্সের ক্লিক থ্রু রেট এত বেশি হয় তাকে আপনি ইউটিউবকে তার ইমপ্রেশনটা বাড়িয়ে সবার কাছে ভিডিওটা পৌঁছে দেয়। কিন্তু আমাদের মতন যারা একদম ছোট চ্যানেল, যারা সবেমাত্র শুরু করেছে, কিছু স্বপ্ন নিয়ে শুরু করেছে, কাউকে দেখে শুরু করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিউবের ইমপ্রেশন পাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো আপনাকে ইউটিউব আসবে না ইউটিউবে আপনার কাছে, আপনাকে চলে যেতে হবে সবার কাছে, সবার মোবাইলে আপনাকে চলে যেতে হবে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের চ্যানেলে কিন্তু সেই জিনিসগুলো হয় না বলেই আমাদের চ্যানেলে 5, 10, 15, 20 ভিউজ এসে কিন্তু একটা সময় কিন্তু থেমে যাচ্ছে। তো খাস করে নতুন চ্যানেলের ক্ষেত্রে এটা হচ্ছে। তো এখন যদি আপনার চ্যানেলে 10, 15, 20 ভিউজে থেমে যায়, তাহলে তো একদম ভালো লাগবে না। কিন্তু আমরা কিন্তু আমাদের যে একটা টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো মানে যে টেকনিক্যাল ব্যাপারগুলো আমাদের মোবাইলের মধ্যে থেকে দেখেই কিন্তু আমরা বুঝে নিতে পারি যে আমাদের এই ভিডিওটা কতটা ইউটিউবে কতটা জোর দিয়ে চলবে বা আগামী দিনে এই ভিডিওটা কতটা বুস্ট পাবে। কারণ কি বন্ধুরা, আমরা তবে এই চ্যানেলে যারা নতুন আছে তাদের জন্য বলছি, তোমরা হচ্ছে টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। তো বন্ধুরা, চ্যানেলটা যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই নতুন চ্যানেল হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে আগামী দিনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আরো ভালোভাবে তোমাদের কাছে গিয়ে পৌঁছয় এবং আমরা মোটিভেটেড হই। তোমরা লাইক কমেন্ট করবে, লাইক কমেন্ট পাওয়ার সাথে সাথে আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছাটা প্রচন্ড বেড়ে যায় বন্ধুরা। তো নতুন চ্যানেল হিসাবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাবে। তো বন্ধু, যখনই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে মানে ওয়াইটি স্টুডিও খুলছি, তোমরা দেখতে পাচ্ছ, যখনই আমরা আমাদের চ্যানেলের যে মেন যে সাবজেক্টটা যে ওয়াইটি স্টুডিওটা খুলবো, তখনই তোমরা দেখতে পাবে এখানে আমাদের মেন যে আমাদের একটাই চ্যানেল, এই চ্যানেলের প্রথম পেজটা কিন্তু খুলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রথম পেজে আমরা ওয়াইটি স্টুডিও ঢুকে শুধুমাত্র যদি আমাদের চ্যানেলের নাম, তার সাথে সাবস্ক্রাইবার, চ্যানেল অ্যানালাইটিক্সে গিয়ে ভিউজ আর ওয়াচ টাইমটা ফলো করি, তাহলে কিন্তু হবে না। এই ওয়াইটি স্টুডিওটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের প্রাণ কেন্দ্র, কম্পিউটার, ইউপিএস বলা চলে, যার মধ্যে সম্পূর্ণ জিনিস কিন্তু ইউটিউব ভরে দিচ্ছে। শুধুমাত্র এই জিনিসটাকে পড়ে নিয়ে আমাদের কিন্তু আমাদের চ্যানেলটাকে গ্রো করতে হবে। তার জন্য প্রয়োজন যত তুমি নলেজ বাড়িয়ে নেবে নিজের, তত কিন্তু তোমার সুবিধা আগামী দিনে। চাই সেটা এডিটিং তরফ থেকে হোক, চাই সেটা ভিডিও শুট, আই কন্ট্যাক্ট, চাই তোমার ওয়াইটি স্টুডিওটাকে তুমি যত ভালোভাবে পড়তে পারবে। তো আমরা যখনই এখান থেকে কন্টেন্টের সেকশনে চলে যাব, কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পর ধরো কোনো একটা ভিডিও আমি নিয়ে নিলাম, কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি, ধরো এখান থেকে একটা আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা আমি নিয়ে নেওয়ার পর তোমরা দেখো এখানে যখন আমি কলম আইকনে ক্লিক করব, ক্লিক করার পর তোমরা দেখো এখানে একদম এখানে যখন ভিডিও পারফরমেন্সে যাব, তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কি দেখাচ্ছে। দেখো এই ভিডিওটা কিন্তু সবকটা তীর কিন্তু উপরের দিকে আছে, র্যাঙ্কিং বাই ভিউজে 2 নম্বরে আছে, ভিউজের সংখ্যা 141 উপরের দিকে, ঠিক ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.1 ওটা উপরের দিকে, রেট অ্যাভারেজ ভিউ ডিউরেশন ওটা উপরের দিকে আছে। তো খাস করে এখন যেটা আমি এটা দেখে বুঝতে পারছি যে মোটামুটি ঠিক আছে, ভালোই চলছে, এটা আগামী দিনে আরো ভালো হবে এই ভিডিওটার ক্ষেত্রে। এবার যখনই আমি এখানটাকে ক্লিক করব, তখন দেখো এখানে, আর যখন আমি এটাকে ক্লিক করছি তখন দেখো এখানে এখন সাবস্ক্রাইবার যে টাইটেলটা দিয়ে এখানে চলে এসেছে আমার ভিডিওটা সম্পূর্ণ ডাটা। আমি এবং অ্যানালাইটিক্সে ক্লিক করব, নেই এই ভিডিওটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এবার দেখো ভিউজের যে ব্যাপারটা আছে এটা কিন্তু উপরে টিক আছে। এইবার তারপরে ওয়াচ টাইম দেখো 3 ঘন্টা 1 মিনিট, সাবস্ক্রাইবার ছিল 2 খানা। দেখো নতুন চ্যানেল, আমরা বেশি কিছু বলবো না, এখানে হাজার হাজার সাবস্ক্রাইবার নেইও যে তোমাদের দেখাবো কিভাবে। তো এইবার যখন আমি অ্যানালাইটিক্স সেকশনে চলে যাব, তোমরা দেখতে পাবে এখানে আমার সম্পূর্ণ চ্যানেলটা খুলে এসছে। খুলে আসার পরে এখানে দেখো যে ভিউজের যে মাপটা দেখাচ্ছে এখানে, তোমরা দেখো এখানে কিন্তু নতুন ভিউজ, নিউ ভিউয়ার্স যেটা আছে মাপটা কিন্তু এরকম খুব একটা ভালো নয়, অ্যারোটাও কিন্তু নিচের দিকে, ওয়াচ টাইমের অ্যারোটাও নিচের দিকে, এই সাবস্ক্রাইবারটাও নিচের দিকে। তো মোটামুটি এখন চ্যানেলের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো চলছে না, ডাউন চলছে। এবার দেখো টপ ভিডিও তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই পুরনো ভিডিওগুলো কিন্তু এখনো চলছে। এবার যখনই আমি আমার এখানে দেখো টপ ভিডিওগুলো চলছে, তো আমাকে এই টপ ভিডিওগুলো দেখে আমাকে এই ধরনের টপ ভিডিওগুলোর মধ্যে কিন্তু রিপিট ভিডিও বানাতে হবে, এই ধরনের ভিডিও আমাকে বানাতে হবে যদি আমার চ্যানেলে
3 4 5 50 ভিউজ এসে থাকে, তাহলে আমাকে সেই রিপিট কন্টেন্ট, যেই ভিডিওগুলো আমার গত দিনে ভালো গেছিল সেই ভিডিওগুলোকে আবার আমাকে বানাতে হবে। এরপরে দেখো তোমার চ্যানেলে যে ভিডিওগুলো মানে যেই জায়গার থেকে ভিউজ গুলো আসছে, যখনই আমরা এখানে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ ব্রাউজার ফিচার্স থেকে 1.7 মানে 1700 ভিউ এসছে, সাজের ভিডিও থেকে 363, ইউটিউব সার্চ থেকে 118, চ্যানেল পেজ থেকে 96, এক্সটার্নাল থেকে 96, এরকম ভাবে কিন্তু ভিউজ কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে। এইবার দেখো এখানে কন্টেন্ট সাজেস্টিং, যে আমার যে ভিডিওগুলো এই ভিডিওগুলোর নিচে কিন্তু শো করছে, মানে সাজেস্ট করছে, যেই ভিডিওগুলো আমি বানাচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু এই সব ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করছে। এসইও করা, কিভাবে ইউটিউবে লাইভে আসবেন, এসইও করা শিখলে ভিউজের বন্যা হবে, 5-10 ভিউ আসলে এখনই দেখো, ওল্ড ভিডিওকে কি করে আমরা আরো ভালোভাবে বুস্ট করতে পারবো, এই ধরনের সাবজেক্টগুলো যে ভিডিওগুলোর নিচে কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করছে ইউটিউব। এইবার দেখো ইউটিউব সার্চ দেন, ইউটিউবে কিন্তু যেসব অডিয়েন্স গুলো রিয়াকশন ভিডিও कैसे বানায়, রিয়াকশন ভিডিও কিভাবে বানাবো, কার্টুন ইমেজ কিভাবে বানাবো, ফুটবল প্লেয়ার, হাউ টু মেক কার্টুন অ্যানিমেশন ভিডিও, তো এগুলো সার্চ করছে। এই ধরনের টপিকগুলো দেখতে হবে তোমার যে সাবজেক্ট মানে চ্যানেলের, সেই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এইখানে যদি কোনো সার্চেবল টপিক থাকে সেই ভিডিওটা তোমার বানানো উচিত। এটাও একটা বহু বড় কিন্তু ব্যাপার। এবার দেখো এক্সটার্নাল সাইট থেকে এইসব জায়গা থেকে তোমার ভিডিওগুলো আসছে। এইবার বন্ধুরা আমরা যদি চলে যাই এখানে, দেখো ইন্সপিরেশনে চলে যাবো। এবার দেখো রিসেন্ট যে ভিডিওগুলো তোমার সাবজেক্টের মধ্যে বানিয়েছিল সেগুলো কিন্তু এরকম রিসেন্ট ভিডিও। এখানে যদি ক্লিক করো তোমরা দেখতে পাবে তোমার ক্যাটাগরির এই চ্যানেলগুলো থেকে কিন্তু রিসেন্ট এই ভিডিওগুলো এসছে। যদি তার ভিউজগুলো ভালো থাকে তোমরা কিন্তু সেই ধরনের সাবজেক্টের উপর কিন্তু ভিডিও বানাতে পারো, তাহলে কিন্তু অডিয়েন্স ভালো পাবে, তোমরা ভিউজের সংখ্যা কিন্তু বাড়তে পারে। তো এইবার দেখো আমরা কি করবো, এখান থেকে যখন অডিয়েন্সে চলে যাচ্ছি, আমরা অডিয়েন্স অপশনে চলে আসলাম এবং আমাদের সবচেয়ে মেইন জিনিস মাঝে মধ্যে আমাদের দেখতে হবে, দেখো এই নিচের দিকে কিন্তু আমার রিপিট মানে রিটার্নিং ভিউয়ার্স আর উপরের দিকে আছে নিউ ভিউয়ার্স। আমাকে সবসময় এটা চিন্তা করতে হবে, যদি নিউ ভিউয়ার্স যেরকমই আসুক না কেন, রিটার্নিং ভিউয়ার্স কিন্তু বেশি আসা প্রয়োজন। রিটার্নিং ভিউয়ার্স যদি বেশি আসে তোমার, তাহলে মনে করবে কোনো মানুষ একবার তোমার ভিডিও দেখেছে, সে কিন্তু আবার তোমার চ্যানেলে এসে তোমার ভিডিওটা কিন্তু দেখছে, সেটা কিন্তু খুব ভালো দিক চ্যানেলের ক্ষেত্রে। তো এটাকে মনে রাখতে হবে। তারপরে মনে রাখতে হবে টাইমিং, তুমি কোন টাইমে ভিডিও আপলোড করছো সেই টাইমটাকে মেনটেন করো, যখন তোমার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকছে তোমার ভিডিওতে মানে সোশ্যাল মিডিয়ায়, সেই সময় তুমি তোমার চ্যানেলের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করো, তাহলেও সেটা খুব ভালো একটা দিক হতে পারে। এরপরে বন্ধুরা এই জিনিসগুলোকে ফলো করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিক ভিউয়ার্স তোমার কিন্তু বেশি আছে, কিন্তু রিটার্নিং ভিউয়ার্স কিন্তু খুব কম আসছে। সেক্ষেত্রে দেখো সাবস্ক্রাইবার 28 খানা এবং খুব নিচের দিকে কিন্তু চ্যানেলটা আছে। এইবার যখন আমরা কি করব, আমরা যখন এখানে ব্যাকে আসব, তোমরা এখানে দেখো এইখান থেকে ফার্স্ট যেখান থেকে আমরা শুরু করেছি, আমার যে ভিডিওটা আপলোড করার পরে যখন আমি 1-2 দিন পরে আমি আমার ভিডিওতে গেলাম, তখন যখন দেখলাম ভিডিওর কন্ডিশনটা কি, তখন দেখো আমি এখান থেকে বুঝতে পারবো যে মোটামুটি আমার ভিউজের সংখ্যা ঠিক আছে নতুন চ্যানেলের ক্ষেত্রে। তো আরো ভালো আগামী দিনে আরো ভালো হতে পারে, যেহেতু ঠিক উপরের দিকে আছে। এখানে একদিকে উপরের দিকে আরো থাকবে বা ঠিক থাকবে বা নিচের দিকে থাকবে। যদি উপরের দিকে থাকে তাহলে খুব ভালো ব্যাপার, যদি ঠিক থাকে তাহলে বলবো যে মোটামুটি এটা আস্তে আস্তে তোমার ডাউন হয়ে থাকবে, কারণ এটা কিন্তু ওভারঅল ঠিক ভালো মানে গুড। আর তারপরে যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু একদমই আর কিন্তু তার ইমপ্রেশনটা ইউটিউব পাঠাবে না, সে কিন্তু আস্তে আস্তে তোমার ভিডিওটা ডেড হয়ে যাবে। তখন তোমাকে কি করতে হবে, 2-3 দিন পরেই তোমার ভিডিওটাকে দেখে নিয়ে তারপরে তোমার সেই ভিডিওটাকে বুস্ট করার জন্য লেগে পড়তে হবে। এবং বুস্ট কি করে করতে হয় পুরোনো ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওটা আছে, তো তোমরা কিন্তু চাইলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো এবং নিজের চ্যানেলটাকে বুস্ট করতে পারো, এই ভিডিওগুলোকে বুস্ট করতে পারো পুরোনো দিনের। তো বন্ধুরা এইভাবে যাদের চ্যানেলটা খাস করে যাদের চ্যানেল নতুন চ্যানেল, একদম নতুন চ্যানেল আমার মতন 1-2 মাস 3 মাসের চ্যানেল, তারা কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু নিজের 5, 10, 15, 20 ভিউজ আসা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারো, বুস্ট করতে পারো। তার সাথে সাথে তার চ্যানেলটাকে বুস্ট করার জন্য যদি তোমাদের চ্যানেলে ভিউজের সংখ্যা প্রচন্ড কম থাকে, তোমরা কিন্তু এই ধরনের জিনিসগুলোকে দেখে তোমাদের চ্যানেলটাকে বিবেচনা করতে পারো, পুরো জিনিসটাকে বুঝতে পারো, বুঝে নিয়ে তারপরে কি করতে হবে, কি করলে তোমার চ্যানেলের জন্য ভালো হবে সেই জিনিসটা দেখতে পারো। তো বন্ধুরা এইভাবে তোমরা যখনই তোমার চ্যানেলটাকে নিয়ে কাজ করবে এবং সময় দেবে তোমার চ্যানেলের প্রতি, তখন কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে এবং আগামী দিনে কিন্তু একটা উন্নতির জায়গায় তোমার চ্যানেলটা নিয়ে তুমি পৌঁছবে এবং আর্নিং করবে। তো এই সবগুলো কিন্তু ভালো জিনিস, ভালো দিক, এগুলো ভেবে তোমার চ্যানেলটা কাজ করো বন্ধুরা। ভিডিওটা আমি বেশি বাড়াবো না, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চ্যানেলে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, লাইক এবং কমেন্ট করবে, তাকে আমার আগামী দিনে ইম্পর্টেন্ট সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো
তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।